উহুদ যুদ্ধের সময় আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হলো। আল্লাহর হাবিবের মাথা মোবারক ফেটে রক্ত মোবারক ঝরে রক্তাক্ত হলেন। কোথাও কোথাও ছড়িয়ে গেল আল্লাহর হাবিব, তিনি দুনিয়াতে নাই। হযরতে হানজালা ইবনে আমের আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল ফুলসজ্জার রাত। স্ত্রীর সাথে একান্ত সাক্ষাতে মনোরম পরিবেশে জীবনের একটি আনন্দঘন মুহূর্ত তিনি পার করছিলেন। হঠাৎ করে তার কানের ভেতরে আল্লাহর হাবিবের শাহাদাতের খবর আসলো। তিনি এক লাফ দিয়ে স্ত্রীকে ছেড়ে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। স্ত্রী বললেন, কি ব্যাপার? ফুলসজ্জার এই সুন্দর মনোরম আনন্দঘন সময় ছেড়ে স্ত্রীকে একা রেখে কোনো সুপুরুষ উঠে দাঁড়ায় নাকি? তিনি বললেন, স্ত্রী, আমার কানের ভেতরে আল্লাহর হাবিবের শাহাদাতের খবর পৌঁছে গেছে। এখন তোমার এই ফুলের বিছানাটা আমার জন্য কষ্ট ছাড়া আরামের কোনো ব্যবস্থা আর হবে না। হানজালা ইবনে আমের আস-সাকাফির স্ত্রী বললেন, স্বামী, রাসূলুল্লাহ তো আপনাকে রুখসাত দিয়েছেন, যুদ্ধে যাওয়ার তো আপনার অনুমতি নাই, তাহলে কেন যাবেন? একটু সময় অপেক্ষা করেন, আর কিছু সময় মুহূর্ত আমরা পার করি। হানজালা ইবনে আমের আস-সাকাফি তার স্ত্রীকে ধমক দিয়ে বললেন, স্ত্রী, জেনে রাখো, আমি চিরতরে তোমার থেকে বিদায় নিলাম। আমার মন বলে আমি উহুদের ময়দানে শাহাদাত বরণ করব। যদি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের দিন রাসূলুল্লাহর কদম মোবারকের সামনে তোমার আর আমার পূর্ণ মিলন হয়ে যাবে। হানজালা ইবনে আমের আস-সাকাফি ধারালো এক তরবারি নিয়ে বীরের বেশে ছুটলেন উহুদের ময়দানের দিকে। পথিমধ্যে একাধিক কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করে নিজেও শহীদ হয়ে গেলেন। তার শাহাদাতের খবর তার বিধবা স্ত্রীর কানের ভেতরে পৌঁছে গেল। স্ত্রী দৌড়ে এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আমার স্বামী হানজালা ইবনে আমের আস-সাকাফি শহীদ হয়েছে। ওগো নবীজি, শহীদদের তো কোনো গোসল লাগে না, তাদের তো বিনা গোসলে দাফন হয়। কিন্তু ওয়াকানা জুনুবান ফিল লাইল, আমার স্বামী গত রাতে অপবিত্র অবস্থায় ছিল, তার উপর ফরজ গোসল ওয়াজিব ছিল। আপনি আমার স্বামীর লাশটা একটু খুঁজে বের করে দেন, আমি নিজ হাতে তার একটু গোসল করাবো, এরপর আপনি দাফনের ইন্তজাম করবেন। হানজালা ইবনে আমের আস-সাকাফির লাশ সাহাবায়ে কেরাম হন্য হয়ে খুঁজতে লাগলেন। কোথাও হানজালা ইবনে আমের আস-সাকাফির লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বেকরার হয়ে গেলেন। নবীজি বললেন, ওরে সাহাবীরা, তোমরা তো আমার হানজালার লাশ খুঁজে আর জমিনে পাবা না। সাহাবীরা, তোমরা তো জানো না আমার হানজালার লাশ তো আর জমিনে নাই। আমার হানজালার লাশ তো ফেরেশতারা জমিন এবং আসমানের মাঝামাঝি জায়গায় নিয়েছে। কদ গসসালাহুল মালাইকাতু বিমাইন তাসনিম। সাহাবীরা, জেনে রাখো, জমিনের পানি দিয়া নয়, জান্নাতের পবিত্র নহরের পানি দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা আমার হানজালাকে গোসল দিচ্ছে।